বন্ধুরা, আজকে আমরা তৈরি করব হাতে মাখা মুড়ির চপ। তার জন্য আমাদের উপকরণ হিসেবে আমরা নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি, কিছু পরিমাণ ধনেপাতা, দুটো পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর বেসন আর দুটো ডিম, আর সাথে মুড়ি তো থাকবেই। এরপরে আমরা এক এক করে উপকরণগুলো দিয়ে আমরা তৈরি করব হাতে মাখা মুড়ি দিয়ে চপ। এরপরে আমরা সব রকম উপকরণ এবারে দিয়ে দেবো এক এক করে মুড়িতে। প্রথমে আমরা দিয়ে দেবো ডিম। দুটো ডিমই আমরা মুড়িতে ফার্স্টে দিয়ে দেবো। এরপরে আমরা এক এক করে বাকি উপকরণগুলোও দেব। প্রথমে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা খুব সুন্দর করে ছাড়িয়ে মুড়ির মধ্যে আমরা রেখে দেব। এরপরে আমরা দেব আদা কুচি, ভালো করে আমরা মুড়ির ওপরে ছড়িয়ে দেব। তারপরে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণগুলোই আমরা প্রথমে মুড়ির ওপরে ঢেলে দেব। এরপরে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো। তারপরে দেব ধনেপাতা কুচি এবং এরপরে আমরা দিয়ে দেব আমাদের চাট মশলা, অথবা আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। সেই মশলাটা আমরা মুড়ির ওপরে ভালো করে ছড়িয়ে দেব চারপাশে। মশলাটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এই মুড়িগুলোকে খুব সুন্দর করে আগে হাতে মেখে নেব। যেমন করে আমরা বাড়িতে সন্ধ্যেবেলা মুড়ি মাখা করি, ঠিক সেইভাবেই আমরা ভালো করে মেখে নেব। পরিমাণ মতন আমরা এতে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব 2 চামচ নুন। দেখুন আপনারা এবার কত সুন্দর লাগছে উপকরণগুলো দেওয়ার পরে। এরপরে আমরা এতে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দেব। দিয়ে তারপরে আমরা মুড়িটা আস্তে আস্তে ভালো করে মাখতে থাকব। সব উপকরণগুলোই খুব সুন্দর করে মেশাতে হবে। তার জন্য আমরা উপকরণগুলো দিয়ে মুড়িটা খুব ভালো করে আগে হাতে মেখে নেব। অনেকটা সময় নিয়েই আপনারা করবেন, খুব ভালো করেই আগে মেশাতে হবে। মেশানো যদি ভালো না হয় তাহলে কিন্তু এই উপকরণ দিয়ে তৈরি করা রেসিপিটা অতটা সুন্দর হবে না, সুস্বাদু হবে না। তাই মাখাটা খুব ভালো হতে হবে। ভালো করে সব উপকরণ দিয়ে আমরা মুড়িটা মেখে নিলাম। দেখুন আপনারা মুড়িটা মাখার পরে ঠিক এরকম দেখতে হবে। এরপরে আমরা এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। যতটা পরিমাণ বেসন লাগবে ঠিক ততটা পরিমাণ দেবো। দিয়ে বেসনটা দিয়ে এবারে আমরা আবার উপকরণটাকে ভালো করে মেশাতে থাকব। খুব সুন্দর করে উপকরণগুলো বেসন দিয়ে আমরা মেখে নেব। এই যে বেসন দিয়ে মাখার পরে জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। তারপরে আমরা একটা কড়াইতে তেল নিয়ে তেলটা আগে গরম করে নেব। এরপরে উপকরণগুলো আমরা হাতে একটা শেপ দেব। দিয়ে কড়াইতে আমরা এক এক করে প্রত্যেকটা শেপ কড়াইতে ছেড়ে দেব। একটু চ্যাপ্টা টাইপেরও করতে পারেন, আপনারা মনে করলে গোল গোলও করতে পারেন, কিংবা লম্বা আকৃতিও দিতে পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা পিস আমরা গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব। এইভাবে দিয়ে আমরা কিছু সময় তেলে রেখে দেবো, একটা পিঠ ভালো করে ভাজা হওয়ার জন্য।
2 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে যে এক পিঠ হয়ে যাবে, তাই আমরা 2 মিনিট এটাকে হতে দেব। তারপরে আমরা হয়ে গেলে এক এক করে উল্টে দেব পরের পিঠটা ভাজা হওয়ার জন্য। এইভাবে আমরা সমস্ত বড়াগুলো ভেজে নেব। হয়ে গেলে তারপরে আমরা এক এক করে তুলব, তবে একটু সময় নিয়েই ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেম একটু লো করে দিতে হবে। এরপরে আমরা একে একে প্লেটে তুলে নেব কড়াই থেকে। এরপরে আমরা পরের বার আবার একই রকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। দু পিঠই খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। একই রকমভাবে আমরা তুলে রাখলাম। এরপরে আমরা এটা সস দিয়ে পরিবেশন করব।